আচ্ছা, এবার আসে হলো হ্যান্ড অন প্র্যাকটিস পেক বা ডিজাইনগুলো কীভাবে করবেন, তারপরে কমিক্স বুকের ডিজাইনটা কীভাবে করবেন। আর কমিক্স বুকটা ডিজাইন করাটা একবারই ইজি। এটা আপনারা ফ্রিপিকি থেকে প্রচুর পরিমাণে হেল্প নিতে পারেন বা আদার্স মার্কেট প্লেস থেকে হেল্প নিতে পারেন। এখান থেকে যা শুধু যদি কমিক লিখে এন্টার দেন তারপর আপনারা কমিকের শেপ, তারপরে এই যে এফেক্ট, তারপরে এখানে এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি যে ডিজাইনটা দেখানোর জন্য নামাইছি সে এইটাই সেম টু সেম এখানে আপলোড দিছে। আর এই দেখেন সেম টু সেম এটাই। সো এই ডিজাইনটা করা এত একটা কমপ্লিকেটেড কিছু না। সো এটা আপনারা এখান থেকে নিয়ে হেল্প নিয়ে ইউজ করতে পারেন। আমি পার্সোনালি কমিক বুকসটা থেকে একটু দূরে থাকি। ব্ল্যাঙ্কটা হলে আমি আপলোড দিই, কোনো সমস্যা নাই, কিন্তু একটু ওই যে কমিক্স আমার মুভি বা ওইসব ক্যাটাগরির মধ্যে চলে যায় দেখে আমি ব্ল্যাঙ্ক কমিক বুকটা ইউজ করার পছন্দ করি। সো এর বেশি ইউজ করি না। তো আমি আসেন তাহলে এটাই যদি বানাই, আমি এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিই। এটা ডাউনলোড দেওয়ার পরে এখান থেকে আগে ধুমসে কালেকশন কিছু করে নেবেন। একটাই ক্লিক করলে তো আদার সব কিছু দেখাইতে শুরুই করবে। সো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি একটু পোংটামি করবো। পোংটামিটা হলো একটু ইউনিকনেস আনার জন্য আমার কাছে এখানে একটা রিসোর্স ভালো লাগছিল, এই যে আবার পিছনে চলে আসছে, আবার সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা ফ্রিপিকের একটা বিরক্তকর অভ্যাস। তো আমি এটা সিলেক্ট করি, এটার পিছনে এই অংশটা দিব হলো আমার পিছনে। সো এই ডিজাইনে গেলাম, আমি ডিজাইন ওপেন করি, কমিক্স বুকস ডিজাইন। আচ্ছা, আমি ট্যাবগুলো একটু কাইটা দিই, এটা আমি একটু রেখে দিই, কাজে লাগতে পারে সামনে। আর আমার ওই যে প্রথম যে ইউনিকর্নের মধ্যে যদি আপনাদের টেক্সটাইলটা তো একটা ভালো না লাগে, তার এটার একটা মেন কারণ আছে। এই টেক্সটাইলটা আপনারা চেষ্টা করবেন যে সেম টু সেম ফন্টটা দিয়ে ইউজ করা। সেম টু সেম ফন্টটা দিয়ে যদি ইউজ করেন ডিজাইনটা খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। জাস্ট একটু কষ্ট করে ফন্টটা ডাউনলোড করে নেবেন ফ্রিতে, তাহলে আপনাদের ওই যে প্রবলেমের সলিউশন হয়ে যাবে। সো এখানে আনলাম, আনার পরে আমি জাস্ট শুধু শেপটা নিজের মন মতো করে একটু লম্বা করে নেই। তো দেখেন একবারে পারফেক্টলি বসেই গেছে। এখানে আর আমার কিছু চেঞ্জেস আনার বা কিছু একটা দরকার লাগে না দেখি। তারপরেও আপনারা যদি চান চেঞ্জেস আনতে, লাইক আমি এখানে একটু শেপ, পিছনে একটা শেপ দিলাম, সেম মাপের একটা শেপ পিছনে ব্যাকগ্রাউন্ডে ফালাই। ব্যাকগ্রাউন্ডে ফালানোর পরে আপনারা যদি এখান থেকে একটা কালার দেই, কালারটা হলো আমি ডিজাইনের এই কালারটা পিক করি, তাহলে একবারে ফুললি ম্যাচিং একটা ভাব চলে আসবে। দেন আমি একটু আনগ্রুপ রিলিজ ক্লিপিং মাস্কের আর দরকার নেই এখানে, আর ভেজাল বাড়ায় লাভ নাই। সো এবার দ্বিতীয় অপশনটাতে চলে যাই। দ্বিতীয়টার মধ্যে যাওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ইউজ করবো, এখান থেকে আমি একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে যে শ্যাডো বা আদার্স যা আছে এখান থেকে আমি এটা একটু ডিলিট করে নেই। এটাকে এবার একটু গ্রুপ করি। গ্রুপ করার পরে আমি আমার ডিজাইনে নিয়ে গেলাম। আনার পরে তো একটু বড় করে নিলাম। আর এটা একটু আনগ্রুপ করি, রিলিজ ক্লিপিং মাস্ক করা লাগবে হয়তো। এই যে এইটার আমি একটু শেপটা ঠিক করে নেই। শেপটা ঠিক করার পরে আমি একটু এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এই কালারটা পিক করি। সে এখানে আমার এটার সাথে আবার চিটিং করছে একটা। চিটিংটা হলো এখানে আমার এই যে অপাসিটিটা কমাই দিছে, আমি এটা বাড়াই নিলাম। সো একটা ম্যাচিং ভাব চলে আসলো। সো এবার আমি এখানে ক্লিক করি 8.5/11। এটার দুইটা কপি, একটা হলো এটার উপরে অ্যারেঞ্জ ইনটু ফন্ট, অ্যারেঞ্জ ইনটু ফন্ট, আর এটারই সেম টু সেম কপিটা আমি এখানে একটা রেখে দিই। সো এটাকে ধরার পরে ক্লিপিং মাস্ক, এটাকে ধরার পরে ক্লিপিং মাস্ক। সো আমার ডিজাইন রেডি। সো এইটার মধ্যে এই কালারটা বেশি, সো এখানেও এই কালারটা আছে। সো আমি চাইতেছি যে এই কালারটা এখানে ইউজ করি, তাহলে একবারে ফুললি ম্যাচিং। এখানে একটু রয়ে গেছে, হয়ে গেছে। সো এবার আপনাদের ব্ল্যাঙ্ক ডিজাইনও রেডি। ব্ল্যাঙ্ক ডিজাইনের পরে এবার আপনাদের যে টেক্সটটা রেডি করার দরকার লাগে, এই যে টেক্সট বুম বাম এই যে এফেক্টগুলো এবার বসাবেন ব্ল্যাঙ্ক কমিক বুকস। তো আমি ব্ল্যাঙ্ক কমিক্স বুকসের লেখাটা আমি একটাই লেখা দিতেছি, জাস্ট আর আপনাদের বাকিটা আপনারা করে নেবেন। সো ব্ল্যাঙ্ক। সো এখানে আপনারা ওই যে এই যে কমিক্স বুক ডিজাইনের জন্য আপনাদের সবচেয়ে ভালো হয় ক্রিয়েটিভ ফেব্রিকার যাওয়ার পরে দেখবেন আপনাদের একবার টপ উপরেই কিছু বাচ্চা ফ্রেন্ডলি স্পেশাল ডিজাইন আছে, ফন্ট আছে, যেগুলো উপরে থাকে। এই যে এরকম টাইপের যে ফন্টগুলো, এই ফন্টগুলো ইউজ করবেন, তাহলে ডিজাইনটা খুব ভালো মানায়।
আমি এখানে এই ফন্টটাই রাখলাম, ফন্টটা চেঞ্জ করি না। আপনারা কিন্তু মাস্ট বি ফন্টটা চেঞ্জ করে নেবেন। আর এই যে কমিক বুকস লিখে সার্চ দিলে দেখবেন এই যে ভুম বাম টাইপের উপরে যে ধুমধাম, এই যে পাওয়ার OMG ওকে এই টাইপের যে লেখাগুলো আছে, এগুলো কিন্তু কোনো ডিজাইনের লেখা না, যা শুধু এগুলো একটু উপরে বসায় এফেক্টের জন্য। আপনারা এখান থেকে নিয়ে আনলিমিটেড বসান, এই যে নেওয়ার পরে ধুমধাম বসান, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি ফন্টটা একটু চেঞ্জ করেই নিই। কিউট লিস্টে তো ওপেন আছে আই থিঙ্ক। আচ্ছা এটার মধ্যে একটা কমিক্স ভাব আছে, সো এটাই রাখলাম। টেকনোলজি গ্রুপ সেন্টার দিয়ে নিলাম। এবার এখান থেকে কি করবো, অফসেট Ctrl+X Ctrl+F জোড়া দিয়ে নেবেন। জোড়া দেওয়ার পরে সাদা পিছনে ফেলাই দেন। দেন আপনাদের যদি এবারে ফুল কমপ্লিট ডিজাইনই করে দিই, পরে যাতে এটা কোনো প্রকার এখানে আমার ফোনগুলো নাই, এই কারণে একবারই ভালো লাগতেছে না। সো ফোনগুলো যদি থাকতো তাহলে বেটার হতো। তো তারপর আমি যা শুধু শেপগুলো নেই, আপনারা টেক্সটটা বসে নিয়েন। এখানে দিবেন মনে করেন ভুম ভাম, এই যে ভুম ভাম। তারপরে হলো আচ্ছা এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করে নেই, তারপরে যদি ভালো লাগে। সো আপনাদের ব্ল্যাঙ্ক কমিক্স বুকসও রেডি, এটারও টেস্টটা দিয়ে দিলাম। সবগুলো ডিজাইনই করে করে দেখানোর চেষ্টা করে দিতেছি, যাতে আপনাদের আর কোনো প্রকার সমস্যা না থাকে। সো এই ভিডিওটা হবে আমাদের আজকের পার্টের লাস্ট পার্ট। এই লাস্টের পার্টটা করার পরে আজকে আপনাদেরকে অনেক কাজ দিব, প্রচুর কাজ দিব। দেখি আপনারা কে কে আমার ওই কাজটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা এই ডিজাইনটা আশা করি এখন একবারই ইজিলি আপনারা করতে পারবেন। টেক্সটটা নেবেন, ক্লাউডটা কীভাবে মেক করছেন তা তো জানেনই, আর এখানে ভেক্টরটা দিবেন, আপনাদের এই ডিজাইনটাও কমপ্লিট। আচ্ছা এইটা
এই ডিজাইনটা করার জন্য আপনাদের কি করতে হবে, এই ডিজাইনটা করার জন্য এই ডিজাইনগুলো একবারেই ইজি। আপনারা এটা একবারে ডিজাইনের উপরে নিয়ে বসাইয়া এটা একবারে ছোট করে নেবেন, দেখেন একবারে মাপে মাপে ছোট করে নেবেন। তারপরে কি করবেন, এটার উপরে নেবেন মাস্ট বি, তাহলে কি হয় আমি একটু দেখে দিতেছি। তাহলে আমি এই যে আপনারা যে দাগটা নিতে পারবেন, দাগটা একবারে একুরেট চিকন বা মোটা নেওয়ার যে প্রসেসটা ওইটা আপনারা করতে পারবেন খুব ইজিলি। সো আমি এতটুকু নিলাম আর কালার দিলাম হলো কালো, কালো দিলাম, কালো 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 কালো। তো এটাই দেখেন, এটার উপরে রাখি, দেখেন একবারে একই মাপ। তো এটারে যদি আমি একটু অল্টার থেকে উপরে দিয়ে দিই, এটা একটু উপরে দেওয়ার পরে জুম দিবেন, জুম দেওয়ার পরে এটা কি করবেন, একটু চিকন করে দিবেন। তো এটার উপরে আনেন, তো দেখবেন যে এই আপনার দুইটা কিন্তু শেষ। এবার আসি হলো এইটাও এখানে আনেন, আনার পরে এবার কি করবেন, এটার কালারটা দিবেন হলো উল্টাইয়া স্টোকে কনভার্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন হলো স্টোকে, উইন্ডোজে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন হলো স্টোকে যাওয়ার পরে যদি টিক চিহ্নটা উঠে দেন, দেখবেন যে আপনার এই যে ডট ডট দাগটা অলরেডি পড়ে গেছে। আর এখান থেকে আপনারা কিন্তু মাপটা চাইলে এই যে 10, 11, 12, 13, 14 করে আপনারা মাপটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে এটা দিয়ে নিলাম, এই দেখেন আমার তিনটাই রেডি। সো এবার ডিজাইনের আমার দরকার নাই, আমি ডিজাইনটা একটু বাইরে রাখি। আমি আমার তিনোটাকে গ্রুপ করি, গ্রুপ করার পরে গ্রুপ করার আগে আমি একটু এক্সপান্ড ওকে দিয়ে নিলাম। এবার এটাকে একই মাপে একই দূরত্বে শুধু কন্ট্রোল ডি এখানে আমার কিন্তু এটা হয়ে গেছে। সো এবার আমার কাজ কি, এবার কাজ হলো ওই যে একই আবার 8.5 তো এবার ধরেন পুরাটা ধরতে হইব আমার একবারে উপর থেকে নিচ পর্যন্ত ধরার পরে এখান থেকে ক্লিপিং মাস্ক তো করলাম একবারে ইজি। এটা এবার এখানে আমি পিছনে দেই। সো ABCD আপনারা এই যে এই ভেক্টর আশা করি আর এটা আপনাদের লেখা দেখানো লাগবে না, টেক্সটটা আপনারা বসাতে পারবেন। আর এবারে এখানে আসার পরে আপনারা যদি ABC লিখে সার্চ করেন আপনারা যথেষ্ট পরিমাণ ভেক্টর পাবেন ABC। তো আমি আচ্ছা এই বাচ্চা এই যে এরকম আপনারা কার্টুন কিডস আপনারা কিন্তু ওইটু ঘুরলেই পাবেন, ঠিক আছে, ঘুরলেই পেয়ে যাবেন। সো আমি এখান থেকে আমার এই যেমন এখানে বাচ্চা আছে, কিডস আছে, আপনারা নিতে পারেন, প্রিমিয়াম নিতে পারেন, যে ফ্রিগুলো নিতে পারেন। সো এখানে আমার আছে, বা এখানে যদি আপনারা ABC কিডস লিখে সার্চ করেন তাহলে আবার ওইগুলো চলে আসবো। সো আমার এটার কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে, একবারে চকচকা লাইট। তো আমি এটা নিলাম। আমার প্রচণ্ড পরিমাণে ট্যাব ওপেন হয়ে আছে আপনাদের ডিজাইনের জন্য আজকে। আমার A, আমার B, আমার C, এটাকে বড় করেন, বিও বড় করলাম। আর এবার হলো আমার C। এগুলো আমার কাছে একটু চ্যাপ্টা লাগতেছে দেখতে, তো আমি এটাকে একটু টান দিয়ে এই যে একটু পারফেক্ট শেপে এনে নিলাম। এবারে এটাকে একটু ঘুরাই দেন, সিটাকে একটু ঘুরাই দেন। তো বুঝিনি আপনাদের কাজ কি, বসান মিলাইয়া। আর উপরে লিখে দেন হলো হ্যান্ড ড্রন প্র্যাকটিস পেপার বা আদার্স যা আছে যেটা। আমি এই ফোনটা ইউজ করবো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা বাচ্চারা পছন্দ করবে ফোনটা। সো এটা আমি আমার এরপর থেকে আমার ডিজাইনে ইউজ করা শুরু করব পেপার। সো তিনোটাকে ধরে একই মাপ দিয়ে নেবেন আর একটু উপরে নেন, আপনারা একটু মাপটা একটু উপর নিচে মিলে নেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে নিব হলো ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর দিয়ে নেব সেন্টার করার পরে একটু জুম দেওয়ার পরে আমি আমার ডিজাইনের উপরে আনলাম। এই যে এখানে আমি একটু মিলিয়ে দিই,
মিলানোর পরে আমি এটাকে যে সুন্দর করে একটু মিলাই দিলাম, আর এবিসির একটু নিচে নামাই দিলাম, তো অনেক ভালো মানাইছে। সো এবার এখান থেকে আমরা এইটা এইটা আর এইটা গ্রুপ করে একটা অফসেট পাথ করে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যাতে এই যে লেখার পিছনের লুকিংসটা নষ্ট না হয়। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, আপনারা মাপ চেঞ্জ করে নিন, এত বড় দিয়েন না, আমি জাস্ট আপনাদের ফাস্ট করার জন্য জাস্ট শুধু এটা একটু দিয়ে নিলাম। এই তো হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস পেপার ডিজাইনও আমার রেডি। সো এটার মধ্যে এবার একটু বাচ্চা বাচ্চা ভেক্টর টেক্টরের দিকে আরেকটু এদিকে দিকে বসাবেন, লাইক কেমন এফ এন এম আর পি ডাব্লিউ, এটা আমি একটু নেই, নেওয়ার পরে আমার ডিজাইনে আনার পরে এটার মনে করেন একটু ছোটো করে দিব, এটাকে ছোটো করে একটা এদিকে একটু এদিকে এদিক সাজিয়ে নেবেন, তারপর দেখবেন যে ডিজাইনটা দেখতে আর একটু বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস লাগবে। আর আমাদের কি ডিজাইন আছে আশা করি সবগুলোই জানেন। এটা তো একবারে ইজি, এটা বড় ভেক্টর নেবেন, বড় ফুলের ভেক্টর নেওয়ার পরে লেখাটা বসাই দিবেন, আপনাদের এই ডিজাইনটা কমপ্লিট। আশা করি এখানে আপনাদের মোটামুটি এই ডিজাইনটাও আশা করি আপনারা পারবেন। ফুলের ব্যাকগ্রাউন্ড দিবেন, লেখাটা বসাই দিবেন, এখানে দেখেন এই যে অফসেট পার করে সাদা দিছে দেখাই যেতেছে। আর এই যে এইটা, আচ্ছা এটা কিভাবে করছে, এই যে পিছনের এই ফুলটা করার জন্য আপনাদের কি করা লাগবে, আমি একটা জিনিস দিয়ে সহজে বুঝিয়ে দিই। আমি আমার ডিজাইনে গেলাম, আমি লাইক এইটাই নিলাম, নেওয়ার পরে আমি আমার ডিজাইনের এই পাশে আনি, একবারে বড় করে বসে দিলাম, এটারে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি দিয়ে নিলাম, কপি দেওয়ার পরে এইদিকে একটা এদিকে একটা দিলাম, দেওয়ার পরে এবার এখান থেকে জাস্ট একবারে অপাসিটিটা কমাই দিবেন, এইভাবে করছে ওই যে কালো রঙের শেপটা, ঠিক আছে। সো এটাও পারবেন। এবার আসি আর আমাদের কোনটা বাকি রয়েছে। সো এটাও তো আশা করি মাস্ট বি আপনারা পারবেন। আচ্ছা ডু টু ডটটাও আছে, একবারে সেম টু সেম ডিজাইনটা পারবেন। আর এই যে ডু টু ডটের জন্য এই যে এ বি সি সেম টু সেম লেখার জন্য আমি আপনাদের ফন্টগুলো দিয়ে দিছি, ফন্টটা ইউজ করবেন। আচ্ছা সো আজকে এতটুকুই করেন। আজকে এতটুকু করার পরে আজকে আপনাদের হোমওয়ার্কটা আমি আলাদা ভিডিও করতেছি, আর ওইটার পরে আমরা নেক্সট ক্লাস থেকেই আপনাদের সকল ধরনের কাজ জমা হয়ে গেলে আমরা ইন্টেরিয়ারে হাত দিব। ওই ইন্টেরিয়ারে হাত দেওয়ার আগে আমরা কাস্টম ডিজাইন অ্যান্ড ভাইজানের এই ডিজাইনটা, তারপরে এটা আর এইটা দিয়ে আপনাদেরকে সুন্দর করে একটা ফিনিশিং আর একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। সো এগুলো দেখেন, আর আমি আপনাদের হোমওয়ার্কটা রেডি করে দিতেছি।